ও তারাবি না প্রশ্ন করেছে, বর্তমান কাবা শরীফে কত রাকাত তারাবি হয়? তারাবি তো লেখেননি ভাই, তারাফি লিখছেন। এটা মক্কায় তারাবির সালাত আসলে 2টা জামাত হয়। প্রথম কথা হলো আমার উত্তর, প্রথম 2টা জামাত হয়। এই জন্য যিনি 10 রাকাত পড়েন পরে কিন্তু উনি 10 রাকাত পড়েন না। আবার যিনি আগে 10 রাকাত পড়ালেন, যিনি পরে 10 রাকাত পড়াবেন উনি কিন্তু আগের জামাতে 10 রাকাত পড়েন না। এটা ট্র্যাডিশনটা চালু আছে। এবার আপনারা বিশ্লেষণ করুন, 20 রাকাত তারাবি। আমি তো বলছি, শেষ করিনি ভাই। হ্যাঁ আমি বলছি তো, আমি বলছি জিনিসটা 20 রাকাত তারাবি শুধু মুক্তাদের উপরেই, ইমামের উপরে না। এটা এমন কোন সালাত আছে? বুঝেননি আপনারা? 20 রাকাত যদি তারাবি হয় ইমামের উপরেও তো 20 রাকাত, তাই না? ইমামরা 10 রাকাত পড়ে কেন বলেন তাহলে? মূলত 2টা জামাত বহু আগে থেকে চালু ছিল, এখনো চালু আছে। এটা এক জায়গায় হয়েছে। আচ্ছা এটা রাখেন, আপনারা বিশ্বাস করবেন না, রাখেন, এটা বাদ। এবার বলছি আপনাদেরকে যে যদি ধরেন 20 রাকাত চালু আছে, 20 রাকাত চালু আছে, কোরআন হাদিসে না থাকলে মক্কায় চালু থাকলে করবো নাকি আমি? হলো, আপনারা করেন না, শুধু রাকাতটাই ঠিক রাখছেন। কিন্তু 20 রাকাত তারাবি যেভাবে মক্কায় পড়া হয় ওইভাবে কি পড়া হয় বাংলাদেশে? এবার দেখেন, আমি একবার চুক্তি করেছিলাম চিটাগাঙ্গে গিয়ে, ঠিক আছে মক্কায় চালু আছে 20 রাকাত, আমি 20 রাকাত আজকে পড়বো, তবে শর্ত হলো যেভাবে মক্কায় পড়া হয় ওইভাবে পড়বো আজকে। প্রথমেই আল্লাহু আকবার বলে হাতটা বুকের উপর বাঁধতে হবে। তখন বলছে আমার চাকরি তো আউট হয়ে যাবে। আপনি এত তাড়াতাড়ি আউট হয়ে গেলেন? আপনি ক্যাবেলতে একটা আছে, একটা হয়েছে। 2 নম্বর হলো যখনই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আসবে তখনই কিন্তু কাবা ঘরের ইমামের মতো আমিন বলা লাগবে। ফাটানো ইমাম আমিন, বুঝতে পারছেন? যে যারে আমিন বলে, আপনি জানেন তো, যারা গেছেন হজে শুনবেন, আপনার টিভিতেও তো দেখায় না, যে যারে আমিন বলে, যারা বলে বাংলাদেশে এই কথা বলতে গেলে একটু শরীর গরম হয়ে যায়। যারা বাংলাদেশে এসে বলে আমিন বললে সালাতের সমস্যা হয়, আমিন বললে মসজিদে বেরিয়ে যান, ওদের হজ করতে যায় কি করে? ওরা কি করে যায়? তাদের পিছনে সালাত কি করে হয়? এক। দ্বিতীয় বললাম রফুল আযান কিন্তু করতে হবে। রফুল আযান করে না ইমামরা? করে। শেষে বললাম বেতের সালাত যেভাবে মক্কায় হয়ে পড়তে হবে। কিন্তু ওরা 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে 2 রাকাত পড়ে, তাই না? বেতের সালাত, এটাও হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, এটা হাদিস আছে এটা। এবার তখন বলছে যে ভাই ওই একটাতে ইমামতে আউট হয়ে যাবে, আপনি 8 রাকাতেই পড়েন, আমি 20 রাকাতেই পড়ি। এটা কোনো দলিল হলো? সুতরাং মক্কার উদ্ধৃতি দিয়ে ধর্ম চলে না, কোরআন এবং হাদিসের উদ্ধৃতিতে ধর্ম চলে। হাদিস আছে, জি জি, সহিহ মুসলিমে 255 পৃষ্ঠা হাদিস রয়েছে, আপনারা পাবেন যে বেতের সালাত 10 রাকাত, সরি তারাবি 10 রাকাতও আছে, মানে একটানা 10 রাকাত পড়ার পরে 1 রাকাত বেতের, এটাও হাদিস আছে, কোনো আপত্তি নেই। এবার আমি হারামে এভাবে পড়েছি, 10 রাকাত শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে চলে এসেছি। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস হয়েছে, এই 10-12 বছর যাবত একটা বিষয় হয়েছে, সেটা হলো নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে শক্ত ফতোয়া দেওয়ার কারণে এখন কিন্তু প্রায় হারামে ফাঁকা হয়ে যায়। কিন্তু 10 রাকাত পড়ার পরে লোক, অনেক মানুষ বেরিয়ে আসে, আপনারা সচক্ষে দেখে আসবেন। এই জিনিসটা আমি অবলোকন করেছি 2 জায়গাতেই। মদিনায় শুরু করেছিলাম রমাজান, মক্কায় শেষ করে বেরিয়ে আসছি।